সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সিরিয়ার বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 20টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে জানা গেছে। সিরিয়ার মাটিতে একের পর এক মিসাইল হামলার পর এমনটাই দাবি করেছে পেন্টাগনের এক কর্মকর্তা। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়। মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইএসএস রোজ এ ইউএসএস পোর্টার থেকে এই ঘাঁটি লক্ষ্য করে প্রায় 60টি টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলায় কয়েকটি পেট্রোল কেন্দ্র এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি করেন পেন্টাগনের এক মুখপাত্র। অবশ্য হতাহতের কোনো খবর সাংবাদিকদের তিনি দেননি। হোমসের গভর্নর তালাল আল বারাজাই বলেন, মার্কিন হামলায় 9 সাধারণ নিরীহ মানুষসহ অন্তত 14 জন নিহত হয়েছেন। স্থানীয় গ্রামবাসীরা মার্কিন হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আমেরিকার ছোড়া মাত্র 23টি ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটিতে আঘাত করতে পেরেছে। বাকি 36টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বিমান ঘাঁটির রানওয়ে এবং ট্যাক্সিওয়েতে ক্ষতিগ্রস্ত হয়নি। এছাড়া পার্কিং এলাকায় থাকা সিরীয় বিমানগুলো ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে। হামলায় সিরিয়ার 6টি মিগ-23 বিমান ধ্বংস হওয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধের দৃষ্টিভঙ্গি থেকে হামলার কার্যকারিতাকে খুবই খারাপ বলে মন্তব্য করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।